হে নবী, আপনাকে পাঠানো হয়েছে সাক্ষ্যদাতা হিসাবে। নবী দুনিয়াতে এসেছেন আল্লাহর পরিচয় দেওয়ার জন্য, আল্লাহর জান্নাতের খবর জানানোর জন্য, সুসংবাদ জানানো, সতর্ককারী হিসাবে। দুনিয়াতে যারা আল্লাহর দ্বীনকে মেনে চলবে না তাদের জন্য ধ্বংস আছে, জাহান্নাম আছে। আর আমরা ঈমানদার, আমরা কেমন ঈমানদার? আমাদেরকে যদি ঈমানের বিষয়ে প্রশ্ন করা হয় আমরা জবাব দিতে পারি না, এটাই সত্য কথা। আমরা উৎসাহী হয়ে যাই। আমাদেরকে যদি বলা হয় আমরা নবীকে ভালোবাসি, আমরা নবীর গোলাম, আমরা বলবো আমরা নবীর গোলাম। কিন্তু আমাদেরকে যদি প্রশ্ন করা হয় কোন কর্মের দ্বারা আমরা নবীর গোলাম প্রমাণিত হব, আমাদেরকে 5টা কথা বলুন, আপনি দেখবেন বলতে পারবেন না। আমি আপনাদের এই মজলিসে বসে আপনাদেরকে খুশি করার মতন কথা বলতে পারতাম। আমি দুটো এমন কথা বলতে পারতাম যে কথায় আপনারা উৎসাহী হবেন। 22 বছর আমি জলসার মজলিসের স্টেজ শেয়ার করছি, আলহামদুলিল্লাহ। 22 বছর ধরে এই মজলিসের মধ্যে আমি বক্তব্য রাখি। আমার প্রথম জীবনে আজকে এখানে উঠেছি, ফলে আমি এখানে একটা ভালো জলসার ভাবনা নিয়ে আপনাদের কাছে ওয়াজ করলে আমার দুনিয়াটা আরো ভালো হতেও পারত, কিন্তু আমি করব না। আমি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলার মাজারে যখন জিয়ারত করতে গেছি, আমার মনের মধ্যে প্রশ্ন হচ্ছিল আমরা কি সিলসিলা দাদা হুজুর পীর কিবলার সিলসিলার উপরে আমরা কি কাজ করছি? আমার অন্তর জবাব দিয়েছে আমি রুহুল আমিন করতে পারিনি। আমার অন্তর জবাব দিয়েছে মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে যে কাজ, যে জিম্মেদারি পরবর্তীকালে তার মুরিদ খোলাফা তার খলিফাদেরকে দিয়েছেন, তার মুরিদদেরকে দিয়েছেন, তার মুতাকাদ্দিমদেরকে দিয়েছেন, আজকে আমি করতে পারিনি। আমি বসেছিলাম। আমরা কারা? প্রতিটি দল, ইসলামী দলের নিজস্ব আইডেন্টিটি আছে। আপনার আইডেন্টিটি কি? আপনার আইডেন্টিটি হচ্ছে আপনি এমন একজন পীরের দরবারের মুরিদ যার অন্তর, যার কলব আল্লাহ উন্মোচিত করবেন আপনার পীরের মাধ্যম থেকে। বলুন সুবহানাল্লাহ। কি আমাদের অন্তর উন্মোচিত হয়েছে? يا أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون। ईमान वालों क्यों कहते हो, ईमान वालों क्यों कहते हो जो तुम करते नहीं हो। আল্লাহর ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা, ওই কথাগুলো তোমরা কেন বলো যে কাজগুলো তোমরা করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ। আল্লাহ के नजदीक वो काफी नापसंद चीज है, আল্লাহর কাছে ওটা বড় অপছন্দনীয় জিনিস যা তোমরা করো না, অথচ তোমরা সেটা বলতে লাগো। আমরা বলি আমরা দাদা পীরের ভক্ত, আমরা দাদা পীরের মুরিদ, আমরা নামাজ পড়ি না। কোরআন বলছে কেন তোমরা এই কথা বলছো যে কাজগুলো তোমরা করো না। আপনার পীর, আমার পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যে আদর্শ আপনাকে আমাকে দেখিয়েছিলেন, সেই আদর্শের মধ্যে ঈমান আলোকিত হবে। তিনি আমাদেরকে আল্লাহর পরিচয় শিখে গিয়েছিলেন। বাংলার মানুষেরা তারা পুজো করত, তারা কি করত না গাছে তারা বাঁধত, তারা গোরস্থানে যেত, তারা বিভিন্ন কবরস্থানে যেত, তারা বিভিন্ন পীরের স্থানে যেত, তারা গাছে দড়ি বাঁধত, তারা মান্নত করত, তারা সিজদা করত। তিনি আমাদেরকে ঈমানের আলোয় নিয়ে এলেন, এমন ঈমানের আলোয় নিয়ে এলেন যে ঈমান আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দিল। সেই পীরের আদর্শের মুরিদেরা আজকে একটা অংশ বিভিন্ন পীরের স্থানে চলে যাচ্ছে। আপনার আমার পীর মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তার আদর্শ আমাদের মুরিদ এবং মুতাকাদ্দিমরা নূরের আলোয় আলোকিত হলো। আজকে আমরা কোন জায়গায় বসেছি ভাই? আমরা ওয়াজ শুনতে চাই, কিন্তু আমরা ওই ওয়াজ থেকে পরিবর্তন হওয়ার আকাঙ্ক্ষা রাখি না। আমরা জলসা শুনতে চাই, জলসা থেকে আমরা ওই কথাগুলো নিয়ে যাই না যে কথাগুলো আমাদের আখিরাত তৈরি করবে, অথচ আমরা ওই মধ্যে নিশ্চিত হয়ে আছি যে আমরা আল্লাহকে, আমাদের ঈমান মজবুত আছে। যদি ঈমানের আলোর সংজ্ঞা আমাদেরকে বলা হয় আমরা 90% লোক বলতে পারবো না, এটাই সত্য কথা। কেন?
আমরা তো মেহনত হচ্ছে, আমরা তো চেষ্টা করছি, আমরা যেতে চাই না, আমরা দুনিয়া পেতে চাই। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা জামানা আসবে, একটা সময় আসবে যখন তোমরা দুনিয়ার মোহে পড়ে যাবে, তোমাদের অন্তরে বহন এসে যাবে। মা হুয়া লুহন ইয়া রাসূলুল্লাহ, হুব্বুদ দুনিয়া ওয়া কারিয়াতুল মাউত, তোমাদের মধ্যে দুনিয়ার ভালোবাসা এসে যাবে এবং তোমাদেরকে কি করা হবে না, তোমরা দুনিয়ায় বাঁচতে চাইবে, এই জিনিস তোমাদেরকে দুনিয়ার জমিনে অপমানিত করে দেবে। হাজিরানে মজলিস, আসেন ইমানকে বুঝেনি, ইমানের আলোয় আলোকিত হই, পরোয়া করব না এই কথা বলি। আপনি বলুন যে আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলাম। কি বাগদাদের একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই, আপনারা বুঝবেন। যখন মানুষ ইমানের আলোয় এসে যায়, ইমানকে নিজের দৃঢ়তার সাথে বসিয়ে নেয়, যারা বলে আল্লাহ আমাদের রব। ইমানের বুনিয়াদ তিনটে, চারটা জিনিস, পাঁচটা জিনিস, ছটা জিনিসের উপরে ইমানের বুনিয়াদ। আপনি কোরআনের আলো যদি দেখেন, কুতুবিহি আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এই চারটা আগে আপনি দেখে নেন। আল্লাহর প্রতি ঈমান, কিতাব সমূহের প্রতি ঈমান, রাসূলদের প্রতি ঈমান, এছাড়া আপনার কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে, বাসা বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থান করা। বাগদাদে এক মহিলা থাকতো, এই মহিলা কারো কাছে হাত পাততো না। আজ আমাদের হাত পাতা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। আজ আমাদের এটা বিশ্বাস হয় না আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। দুনিয়ার জমিনে আমরা রাজনীতি থেকে আরম্ভ করে দুনিয়ার যে কোনো জায়গায় আমরা হাত পাততে অভ্যস্ত হয়ে গেছি। আমাদের অন্তরে চাওয়া পাওয়া বেড়ে গেছে, ফলে আজকে আমরা অভাবী হয়ে গেছি। আপনার আমার বাপদাদারা হাক্কানি পীরদের সান্নিধ্যে ছিলেন, তাদের হাত কখনো ফায়লাতো না, তারা কখনো হাই হাই নাই নাই করতেন না, ফলে তারা পৌঁছে গিয়েছিলেন একটা লেভেলে। আসেন, যখন আপনি আল্লাহকে যথেষ্ট করে নেবেন, আপনি বসে আছেন বাগদাদের জমিনে, একজন বুড়ি মহিলা, তার বৈশিষ্ট্য ছিল সে তার কারো কাছে হাত পাতত না, সে কারো কাছে হাত পাততো না। সে নিজের হাতে সুতা তৈরি করতো, আর এই সুতাগুলো সে কি করতো না বাজারে বিক্রি করতো, যা পয়সা হতো সে এই পয়সা দিয়ে সে কি করতো না সংসার চালাতো। একদিন ওই বৃদ্ধা মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, তার সুতার থলিটা একটি পাখি তুলে নিয়ে উড়ে চলে যাচ্ছে। বাচ্চারা বলতে লাগলো, বুড়িমা তোমার পাখি সব সুতা তুলে নিয়ে চলে গেল। ওই বুড়ি মহিলা রাস্তার ধারে বসে আল্লাহ দরবারে হাত তুলছেন যে আল্লাহ তুমি জানো, ঈমানকে বৃদ্ধি করতে হবে, আমাদের ভিতরে আকাঙ্ক্ষা রাখতে হবে। ওই বৃদ্ধা মহিলা হাত তুলেছে, আয় আল্লাহ আপনি জানেন দুনিয়ার জমিনে আমি কারো কাছে হাত পাতি না, আপনি আমার রিজকের ওসিলাটা আপনি ঠিক করে দিন, আপনি আমার রিজকের মাধ্যমটাকে আপনি ঠিক করে দিন। ওই বৃদ্ধ মহিলা দোয়া চাইছে। এই সময় জামানার একজন বড় বুজুর্গ লোক এসে পৌঁছে গেছেন। বুড়িমা কি কিসের দোয়া চাইছো? বাবা আমার সুতাগুলো পাখি নিয়ে চলে গেছে, আমি ওই জন্য আল্লাহ দরবারে হাত তুলছি। তুমি বলছেন চলো বাদশাহ হারুন রশিদের দরবারে চলো, আমি বাদশাহ হারুন রশিদকে চিনি, আমি তাকে বলে দিলে তোমার কাছে কিছু পয়সার ইন্তজাম করে দিবে। ওই বুড়ি মহিলা বলতে লাগলো, বাবা বাদশাহ হারুন রশিদের রাজত্বে আমি বাস করি, কিন্তু বাদশাহ হারুন রশিদ আমার রুজির মালিক না। এটা সুবহানাল্লাহ বলা উচিত ছিল আপনাদের। হে আল্লাহর বান্দারা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর প্রতি ঈমান এনেছি, কথা বলার মধ্যে ঈমান নেই। আল্লাহর প্রতি বিশ্বাস এনেছি, কথা বলার মধ্যে বিশ্বাস নেই, বরং বিশ্বাস এবং ঈমান আল্লাহ পাক অন্তরের মধ্যে দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু সুওয়ারিকুম বাল ইয়ানজুরু কুলুবাকুম। আল্লাহ তোমাদের চেহারা দেখবেন না, তোমাদের অন্তরটা দেখবেন। হে জওয়ানেরা, যুবকেরা, যদি তোমরা রাসূলুল্লাহর কথা মেনে নাও, তাহলে ঈমান তোমাদের অন্তরের মধ্যে থেকে তৈরি হবে, না তো ঈমান তোমাদের বাহ্যিক ভাবে তৈরি হবে।
ওই বৃদ্ধা মহিলা বলতে লাগে, বাবা আমি বাদশাহ হারুন রশিদের জামানায় বাস করি, বাদশাহ হারুন রশিদের দেশে বাস করি, কিন্তু বাদশাহ হারুন রশিদ আমার রুজির মালিক নয়, বরং আমার রুজির মালিক হচ্ছেন আমার আল্লাহ, যিনি আমাকে ওয়াদা করেছেন আমি তার দরবারে চাইবো। কেননা আমার আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, হে আমার বান্দা তুমি চাও আমি আল্লাহ তোমাকে দেব। যখন বান্দা তুমি আল্লাহর দরবারে চাওয়া শুরু করে দিবে, হে জওয়ানেরা, যুবকেরা, হে মুজাদ্দিদুজ জামানের মুরিদেরা, শুনে নাও, দুনিয়ার জমিনে তোমার পীরের আকীদা ছিল, তোমার পীরের আওলাদদের আকীদা ছিল, দুনিয়ার জমিনে তারা কারো কাছে হাত পাতেননি। যতদিন তুমি কারো কাছে হাত পাতবে না, আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলা যাবে না? আকীদা তৈরি করতে হবে আমাদেরকে যে আল্লাহ দরবার ছাড়া কারো কাছে আমরা হাত পাতবো না। এই বুড়ি বলতে লাগলো, শুনুন জামানার বড় আলেম, এটা মনে করবেন না যে আমি রুহুল আমিন মাথায় টুপি দিয়ে আছি বলে আমার ইমান বেশি, আর ওই মজলিসে এমন কোন লোক বসে আছে যার গায়ের জামা সঠিকভাবে নেই, যার গায়ের জামা ছিটটা হয়তো 50 টাকা দামি জামা একটা পরে 150 টাকা দামি জামা পরে আছেন, ওই লোকটার ইমান কম, মাথায় পাগড়ি, জুব্বা, আমামা গামামা দেখে আপনি মনে করছেন ইমানদার বেশি। না, আপনার ইমান তৈরি হয়ে যাবে। ইমান তৈরি করার ফ্যাক্টরি ছিল এটা, আপনি এখান থেকে ইমান নিয়ে যান। যদি এখান থেকে ইমান না নিয়ে যেতে পারেন, এটা আপনি ব্যর্থ, এই জমিন ব্যর্থ না। আপনি মনে করতে পারেন আমি তো সাধারণ মানুষ, আমার কি হবে? হে যুবক শোনো, তোমার এই জমিনে তোমার মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির মুরিদদের মধ্যে লিস্ট বার করে দেখো, তাদের পরিচয় ছিল না, কিন্তু তার মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির আদর্শকে অনুসরণ করে তারা দুনিয়ার জমিনে বড় বড় আলেম শুধু হয়নি, তারা পৃথিবীর বুকে বড় বড় ওলি আউলিয়া তৈরি হয়ে গিয়েছেন। জোরে বলুন কেন? কেননা তারা দাদা হুজুরকে মেনে নিয়েছিলেন, আমরা দাদা হুজুরকে মুখে মেনে নিয়েছি, আদর্শে মানতে পারিনি। দাদা হুজুর পীর কেবলার আদর্শ যদি মানতে হয়, তাহলে আমরা তার কথাগুলোকে মেনে চলব। আজকে আপনি দুনিয়ার স্বার্থের জন্য আপনি এসেছেন, আপনি দুনিয়ার স্বার্থের জন্য আপনি বলছেন আমি এটা কাজ করি, আপনার মনে হয়েছে না পীরের দরবারে গেলে রুজিটা ঠিক হবে না, আপনি মনে করছেন পীরের দরবারে সাথে থাকবো, তাহলে মনে হয় আমার আখিরাত যদি ঠিক না হয়। বড় হুজুর পীর কেবলা যার জলসায় বসেছি, আমি আমার আব্বার মুখে নিজে শুনেছি, তারও কোনো পরিচয় নেই, তিনি একজন সাধারণ আপনাদের মতোই ফুরফুরার মুরিদ ছিলেন। আচ্ছা, আমি তার মুখে নিজে শুনেছি, বাংলাদেশে গেছেন, বাংলাদেশের জমিনে বসে আছেন, ইমানের কথা বলছি, ইমানটা পীরেদের। আজ একদল লোক বলে পীরের দরবারে গেলে ইমান চলে যাবে, যারা বলে আপাত দৃষ্টিতে তাদের কথা শুনলে ঠিক মনে হবে, কেননা আমরা পীরকে কোন জায়গায় বসিয়েছি সেটার জন্য আমরা দায়ী। আমার আব্বাজান হুজুরের মুখে আমি নিজে শুনেছি, বাংলাদেশে বসে আছি মাদ্রাসার জলসা, বড় হুজুর পীর কেবলা বসে আছেন, গাম্ভীর্যপূর্ণ লোক, চুপচাপ মানুষ, তার সামনে কথা বলতে ভয় পেত। হুজুর বসে আছেন এমন সময় আকাশে মেঘ কালো হয়ে গেছে, কোন একটি মাদ্রাসার জলসা, মানুষজন পরেশান হয়ে আছে, যা মাদ্রাসায় পানি হয়ে গেলে তো সব ডুবে যাবে, মাদ্রাসা জলসা ভেস্তে যাবে, মাদ্রাসা জলসায় কালেকশন থাকে, মাদ্রাসা জলসায় পয়সা থাকে, কি হবে। বড় হুজুর পীর কেবলার কাছে এসে বসে আছে, এসে বলছে, একজন মাদ্রাসার মুহতামিম এসছে, এসে বলছে হুজুর মাদ্রাসার জলসা, আসমানে মেঘ উঠেছে, পানি হয়ে গেলে মাদ্রাসার জলসার ক্ষতি হয়ে যাবে, পানি হয়ে গেলে ব্যাস। বড় হুজুর পীর কেবলা বলছে, এমন ভাবে লেগে গেলেন, এমন ভাবে আলেমদেরকে বকতে লাগলেন, আপনাদের কোনো কাণ্ড জ্ঞান নেই, আপনাদের কোনো জ্ঞান হবে না, আপনারা জানেন না তো আল্লাহর হুকুমে যদি পানি হয় আল্লাহর হুকুম সেটা, মেঘ হলে আল্লাহর হুকুম সেটা, আল্লাহর হুকুমের উপর আপনারা রাজি নেই। হুজুর কেবলা বলছেন, এমন চিল্লাচ্ছেন, মানুষ সব ভয়ে জুজু হয়ে আছে, বলছেন এমন চিল্লালেন, মানুষ সব চোখ। তারপরে চিল্লাচিল্লি করে 15 মিনিট পরে যখন বাইরে বেরিয়ে দেখছে আসমানের মধ্যে কোনো পানি নেই, গোটা আসমান পরিষ্কার হয়ে গেছে। হে আল্লাহর বান্দা, জাওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক কোরআনে বলেছেন কুনু মা'আস সাদিকিন, আল্লাহর নেক লোকেদের সঙ্গী হয়ে যাও। এজন্য নেক লোকেদের সঙ্গী হব না আমরা যে নেক লোকেদের কাছে তাবিজ নিয়ে গিয়ে আমাদের তকদীর বদলে ফেলতে হবে, নেক লোকেদের জন্য এই জন্য সম্পর্ক করব না আমার ব্যবসাটা বড় হয়ে যাবে, নেক লোকেদের জন্য এই জন্য শুধু সম্পর্ক করব না যে আমার দুনিয়াটা পেয়ে যাব, বরং নেক লোকেদের সাথে আমাদের সম্পর্ক করতে হবে, কেননা নেক লোকেদের ওসিলাতে আমার আল্লাহ আমার দুনিয়াটা এবং আমার আখিরাতটা ঠিক করে দেবেন। জোরে বলুন, কেমন করে
করে তারা আমাদেরকে তৈরি করে গেছিলেন। আজ আমরা কেমন ভাবে তৈরি হয়েছি? হে আল্লাহর বান্দা, হে যুবকেরা, জওয়ানেরা, ঈমান এনেছি বললে ঈমান আনা যায় না। আল্লাহ বলছেন, the definition of believers, who is belief? When they hear, they mention the name of Allah. তাদের কাছে যখন আল্লাহর নাম আলোচনা করা হয়, তাদের কাছে যখন আল্লাহর কথা হয়, বুঝিলেন কুলুবুহুম, তাদের অন্তরটা, their hearts become fearful, তাদের অন্তর আল্লাহর ভয়ে ভীত হয়ে যায়। আজ আল্লাহর ভয়ে আমাদের অন্তর ভীত নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমান वालों डरो अल्लाह से जिस तरह से डरना चाहिए। হে ঈমান वालों डरो अल्लाह से जिस तरह से डरना चाहिए। আজকে বলুন দেখি, এখানে আল্লাহর ভয়ে আমরা কজন ভীত? কে আছে আল্লাহর ভয়ে ভীত? হাত তুলে বলেন, আমি আল্লাহর ভয় ভয় পাই। আমরা আল্লাহ পাককে ভয় পাওয়ার চেষ্টা করি না, মুখে বলি, মুখে বলতে হয় আল্লাহকে ভুলি। আমাদের অ্যাক্টিভিটিসের মধ্যে, আমাদের কর্মের মধ্যে, আমাদের কাজের মধ্যে আল্লাহ পাকের ভয় পরীক্ষিত হয় না। মানুষের হক নষ্ট, টাকা নষ্ট, সম্পদ নষ্ট। আমরা বলছি আমরা পীরের মুরিদ। কোন কাজের মধ্যে থেকে আপনি দাদা হুজুরের মতপথ আপনার মাধ্যম থেকে ফুটে উঠেছে? আপনি বলুন আমাকে। আল্লাহ এই সব পীর যারা আজকের দিনে বেশিরভাগ যারা মেহনত করছেন, আল্লাহ তাদের হায়াত দারাজ করুক, যারা সিলসিলা খিদমত করে যাচ্ছেন। কিন্তু হাকিকাতে আমরা মুরিদরা যারা নিজেদেরকে মুরিদ দাবি করি, আমাদের কর্মের মধ্যে থেকে কি প্রমাণ হচ্ছে? আপনার পীরের ঘটনা জানেন? আপনার পীরের দরবারে একজন লোক এলো, লোকটি প্রচুর কথা বলতো, বক 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 করতো। হুজুর কোনোদিন মানা করেননি, হুজুর কোনোদিন তাকে খারাপ কথা বলেননি, বলতো। এমন সময় লোকটি বলল, হুজুর আমি আপনার কাছে মুরিদ হতে চাই। হুজুর বললেন, বাবা মুরিদ করে নিব, কিন্তু তোমাকে একটা শর্ত দিব। জি হুজুর বলুন। বাবা কথা কম বলতে হবে। আপনার পীর আমার পীর মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি মত পথের অনুসারী হতে গেলে কেবলমাত্র অর্থ থাকলে হবে না, পয়সা থাকলে হবে না। আপনার আমার পীরের মুরিদ যদি হতে চান, ফুরফুরার মুরিদ যদি হতে চান, মুজাদ্দিদুজ্জামানের ওসিয়তটা পড়ে নিন, ও আদর্শটা পড়ে নিন। ওই হুজুর বলছেন যে বাবা আমার এখানে যদি মুরিদ হতে চাও কথা কম বলতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম। ঈমান वालों अल्लाह से डरो और अच्छी बातें किया करो। ভালো কথা বলো। আপনি চা দোকানে বসলে সমালোচনা করেন, আপনি চা দোকানে বসলে পরচর্চা করেন, আপনি চা দোকানে বসলে ইফতার গীবত করেন। আপনি মনে করছেন আমি হুজুরকে নিয়ে এসে দোয়া করাচ্ছি মানে আমি অনেক ভালো কাজ করে ফেলছি। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিরা, সম্মানিত সামিঈন, আমাদেরকে সিলসিলাকে বুঝতে হবে। আমাদের সিলসিলার বুনিয়াদ হচ্ছে একটা তাসাউফের উপরে। সুবহানাল্লাহ বলুন। কোন তাসাউফ? যে তাসাউফ রাসূলুল্লাহর দরবার থেকে এসেছে। জিবরিল আমিন এসে বললেন যে হুজুর আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলুন। কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাক, মনে করো আল্লাহ তোমাকে দেখছেন। এই ঘটনা, এই আদর্শ আপনাকে ইলমে তাসাউফের দুনিয়াতে নিয়ে যাবে। আপনি জিকিরের মজলিসে বসছেন, আমার আফসোস হচ্ছিল আমি এই প্রথম জলসায় এসেছি, আমি কখনো পয়লা কার্তিক জলসায় আসিনি। আমার আফসোস হচ্ছিল, আমি ক্ষমতা থাকলে লোকগুলোকে বলতাম, হক কথা বললে মানুষ মনে করবে বিরোধী। আমার কষ্ট হচ্ছিল, জিকিরের মসজিদ চলছে, হাজার হাজার মুরিদ বাইরে ঘুরছে হো হো করে। আপনি বলছেন আমি দাদা পীরকে মোহাব্বত করি, আপনি ফুরফুরায় এসেছেন কেন? আপনি ফুরফুরার জমিনে, ফুরফুরা দরবার শরীফে এসেছেন এজন্য যে আপনি আপনার আধ্যাত্মিকতার লেভেলকে ঠিক করবেন। সেই লেভেলে আসার জন্য আপনার উচিত ছিল জিকির আজকার করা, আপনি সেখানে না করে আপনি বাইরে ঘুরছেন। তিনটা জিনিস আপনাদেরকে বলে দিয়ে চলে যাই, সময় শেষ। আমি তিনটা কথা আপনাদেরকে বলে দিয়ে যেতে চাই, আবেদন করে দিয়ে যেতে চাই। দাদা হুজুর বিসমিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির মতপথকে যদি মনে করেন যে চিনবো, সর্বপ্রথম আপনি নামাজ ধরে নিন। আফসোস এবং দুঃখের সাথে কথা বলতে হয় যে আমরা বেশিরভাগ লোক বেনামাজি হয়ে গেছি।
নামাজ কায়েম করুন, নামাজ কায়েম করুন। আল্লাহ নবী বলেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করলো সে কুফর করলো। অনেকে এটা দিয়ে বলেন সে কি কাফের হয়ে গেল, আমি মশলার ফিতনায় যাব না। রাসূলুল্লাহর হাদিস বলছি, যে নামাজ পড়বে না তাকে ঘরে বন্ধ করে রাখতে বলা হয়েছে যতক্ষণ না সে নামাজি হয়ে যায়। বেনামাজির ঘরে তো খাওয়া হুজুর কেবলাদের আদর্শের অনেকের বাইরে ছিল। নামাজ পড়ুন। সেকেন্ড থিং, আমাদের মজলিসগুলো, মসজিদগুলোতে জিকিরের মজলিস কায়েম করুন। আগে আমি অনেক প্রথম জলসায় দেখতাম প্রতিটি গ্রামে হালকা জিকির হতো, এখন হালকা জিকির বন্ধ। জলসা কমিটি ছেলেকে বলি কি বাবা তোমরা জিকির মজলিস, বলে হুজুর আবার একটা বক্তার খরচা বেড়ে যাবে। একদিকে আমরা 30,000, 40,000, 50,000 বক্তা কন্ট্রাক্ট করা বক্তা নিচ্ছি, আমাদের গায়ে লাগছে না। আর একদিকে 10,000 টাকা দিয়ে কোনো যদি আলেমকে, কোনো মৌলানাকে, কোনো বড় তসৌফের জগতের মৌলানাকে নিয়ে আসতে হয়, কোনো হুজুর কিবলাকে যদি কোনো পীর সাহেবদেরকে নিয়ে জিকিরে মজলিস করা হয় 10,000, 15,000 খরচা হবে। আমরা সেখানে বলছি এইটা বাজেট থেকে মারছি, আমরা বাজেট তৈরি করছি জলসা। জিকিরের মজলিস কায়েম করুন। আর তৃতীয় কথা, হয়তো অনেকে বলবেন হুজুরদের কাছে এসেছি বলে হুজুরদের নাম করছি। বাবাজি না, এটা বারবার বলেছি। আজ আমাদের মুরিদরা বিভক্ত হয়ে গেছে। আপনি মনে করছেন এমন বহু মুরিদ, বহু ক্ষেত্রে পীর সাহেব পীর যাদের ক্ষেত্রে সমালোচনামূলক কথা বলে, বিশেষ করে ফেসবুকে। পীরের আওলাদদেরকে ভালো নজরে দেখুন, শুধু পীরের আওলাদ না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গালি দেওয়া ফাসিক, যদি কেউ গালাগালি করে সে ফাসিকি করলো। আমরা বিভিন্ন পীর জাদাদের বক্তব্যেও ইয়ং জেনারেশনের ছেলেদেরকে দেখি তারা কমেন্টে গিয়ে গালাগালি করে। আপনি পারবেন তো? আপনি যে গালাগালি করলেন এর জবাব আল্লাহর দরবারে? আমিরুল আমিন খারাপ, আমার কথা বাদ দেন, কিন্তু আপনি যে একদিকে মাইকে ওঠে বলছেন দাদা হুজুরের ওসিলাতে টুপি পেয়েছি, অপরদিকে সেই দাদা হুজুরের আওলাদের কোনো এক আওলাদকে গাল দিয়ে আপনি মনে করছেন আরেক আওলাদকে খুশি করে ফেললাম। চা দোকানে বসে বসে সমালোচনা করেন, এটা ঠিক না, ওটা ঠিক না। আপনি সর্বোচ্চ আপনি দূরে চলে যান, কিন্তু আপনি গালাগালি দেবেন না। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া চাইবেন। আমার জন্য এই সময় নির্ধারিত ছিল, আমি এইটুকু কথা বলে বিদায় নিচ্ছি। আল্লাহ পাক আপনার আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাতে সঠিকভাবে চলার তৌফিক দেন, হক কথা বলার তৌফিক দেন, হক বোঝার তৌফিক দেন, এবং আল্লাহ পাক মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর পীর কেবলার ওসিয়তনামা অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।